আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ ৫ আগস্ট ২০২৫, ঠিক এক বছর পূর্বে বাংলাদেশের ফেরাউন খ্যাত কুখ্যাত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে পালাতে বাধ্য হয়েছে। আজ এক বছর পর দেশের মানুষের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত চাহিদা, সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন, যেটি রেজিম সরকার হাসিনা সরকার এই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পেয়েছে, সুষ্ঠু নির্বাচন পরিবেশ নষ্ট করেছে। দেশের মানুষের নির্বাচনের একটা প্রত্যাশা ছিল, হয়তোবা এখনো সেই পরিবেশ তৈরি হয়েছে কিনা, নির্বাচনের জন্য উপযুক্ত সময় হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউশন বা মতবিরোধ থাকতে পারে, কিন্তু দেশের সকল মানুষ যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। হয়তোবা কিছু মানুষের প্রত্যাশা থাকতে পারে বিচারের পর নির্বাচন হোক, কিছু মানুষ চাইতে পারে যে পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক, তারপরে নির্বাচন হোক, বা এক একজনের এক এক ধরনের চাহিদা থাকতে পারে, বাট নির্বাচন হোক এটা সবাই চায়। তো দেশের সকল মানুষের চাহিদা পূরণ করার জন্য আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঘোষণা দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি সম্ভাব্য তারিখ হিসেবে ১২ই ফেব্রুয়ারিকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার কথা হলো, আসলে কি এখন নির্বাচন করার মতো দেশে পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার? আপনারা হয়তোবা ইতিমধ্যেই শুনেছেন, সারা দেশ যখন ঘোষণাপত্র নিয়ে ব্যস্ত, তখন এনসিপির কেন্দ্রীয় ৬ জন নেতা সার্জিস হাসনাত সহ ডাক্তার তাসনিম জারা এবং আরো ৩ জন সম্ভবত দীর্ঘদিন রাজনৈতিক প্রোগ্রামের ক্লান্তি দূর করার জন্য কক্সবাজারে গিয়েছে রিফ্রেশমেন্টের জন্য। সেখানে তাদের বিরুদ্ধে একটি গুজব ছড়িয়ে যে তারা আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক বসেছে, দেশ বিরোধী একটি বৈঠক করছে, এমন একটি গুজব ছড়িয়ে সেখানে তাদের বিরুদ্ধে একটি মব তৈরি করা হয়েছে, একটি মব সৃষ্টি করা হয়েছে, হোটেলকে ঘেরাও করে তাদেরকে জিম্মি করা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়েছে। আশ্চর্য! যারা অভ্যুত্থানের প্রথম সারির নায়ক, এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, যাদের উসিলায় এত ব্যাপক আকারে একটি অভ্যুত্থান তৈরি হয়েছে, ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে এবং বিএনপি সহ সকল বিরোধী দল কথা বলার সুযোগ পেয়েছে, অথচ তাদেরকে জিম্মি করে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তো যদি তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জিম্মি করে মব সৃষ্টি করা যায়, তাহলে সেই সিচুয়েশনে কি আসলেই জাতীয় নির্বাচন করা সম্ভব? দেশের মানুষকে ভরসা পাবে, এই সরকারের প্রতি ভরসা করতে পারবে যে এই সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পারবে, অবাধ সুষ্ঠু নির্বাচন কায়েম করতে পারবে, যেখানে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জিম্মি করে রাখা যায়, যেখানে চাঁদা দাবি করা হয়, চাঁদার জন্য মানুষকে হত্যা করা হয়, পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া যায়, এবং আসামিদেরকে গ্রেফতার করার ফলে থানা ঘেরাও করা যায়, থানা ভাঙচুর করা যায়,
পুলিশদেরকে মারধর করা যায়, এমন সিচুয়েশনে কি সত্যি নির্বাচন করা সম্ভব? আর এই সময়টা কি আসলেই নির্বাচন এর ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি আছে?